নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি চিকেন ভুনা করে দেখাবো ঠিক হোটেলের স্টাইলে। ঠিক তোমাদের আশা করি তোমাদের সবারই ভালো লাগবে খেতে। তোমরা তো সবাই বাড়িতে একরকম ভাবে রান্না করে খাও, আজকে আমি হোটেলের স্টাইলে করবো। তোমরা আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটা দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে দিই। চিকেন ভুনা তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি 5 থেকে 6 বার। এখন আমি চিকেনটাকে এইভাবেই ছেড়ে দেবো, আর আমি এখন চিকেনটাকে সরিয়ে দেবো। ভেরি ফার্স্ট গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। এখন আমি ফুটানো জলে চিকেনগুলো দিয়ে দেবো। ফুটানো জলে চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। আমি এখানে কোনো প্রকারের নুন আর হলুদ ব্যবহার করলাম না। চিকেনগুলো আমি বেশ 3 থেকে 4 মিনিট ভালো করে বয়েল করে নেবো। এতে কি হবে, চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, আর চিকেনের যে ভ্যাকসা গন্ধটা সেটাও কেটে যাবে। 4 থেকে 5 মিনিট পরে চিকেনটা বেশ ভালো মতন ফুটে গেছে। এখন আমি চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে নেবো। চিকেনটাকে আমি লাগিয়ে জল ঝরিয়ে নিয়েছি বেশ ভালো করে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ পাতিলেবুর রস, আর দিয়ে দেবো আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। পাতিলেবু আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনের মতো মাখিয়ে নেবো, যাতে দুটো বেশ ভালো মতন চিকেনের সাথে মিশে যায়। খুব ভালো করে আমি পাতিলেবুর রস আর গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে সরিয়ে দেবো। আগে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো দারচিনি কাঠ, 2টো লবঙ্গ, আর 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে দিয়ে নেবো। এখন আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে একটু ভেজে নেবো লাল করে। 4 থেকে 5 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। এই সময় তোমরা গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখবে। পেঁয়াজটা আমি 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো 1 মিনিট ধরে। এতে কি হবে, টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে। 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এখন আদা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। এতে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। এখন আমার আদা রসুনটা ভাজা রেডি। এখন আমি বেশ কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাও সেই দিকে ঝালটা দেবে। 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এখন আমি 5 থেকে 6 মিনিট ধরে এভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এতে কি হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আর মশলাটা থেকে তেল ছেড়ে দেবে ভালো মতো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষাতে হবে, না তো পুড়ে যাবে, মশলাটা খেতে ভালো লাগবে। প্রায় 5 থেকে 6 মিনিট নাড়ার পরে দেখতে পাচ্ছি উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। লেবু গোলমরিচ মাখানো চিকেনগুলো এখন আমি দিয়ে দেবো। এখন আমি চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো। তোমরা তো চিকেন অনেক রকম করে তৈরি করে খেয়ে দেখেছো, হোটেলের মতন চিকেন ভুনা এভাবেই তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি কিভাবে বানাচ্ছি রান্নাটা একটু দেখলে তোমরা শিখে নিতে পারবে। প্রায় 1 থেকে 2 মিনিট এভাবে আমি নাড়াচাড়া করে নিই ভালো করে। এতে কি হবে, সমস্ত মশলা চিকেনের সাথে মিশে যাবে। সে সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে। এখন আমি 10 থেকে 12 মিনিট এভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। প্রায় 10 থেকে 12 মিনিট পর দেখতে পাচ্ছি বন্ধুরা চিকেনটাকে ভালো মতো তেলটা ছেড়ে দিয়েছে, আর চিকেনটার সাইজে অনেকটা কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ চিনি, দিয়ে দেবো কালার আর টেস্টের জন্য 1/2 চামচ চিনি। নুন আর চিনিটাকে দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চিনি নেবো, যাতে নুন আর চিনিটা ভালো করে মিশে যায়। নুন আর চিনিটাকে দিয়ে 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এতে কি হলো, নুন আর চিনিটা ভালো মতো মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো বেশ কেটে রাখা আলু কিছু। আমি এখানে আলু ব্যবহার করেছি, তোমরা আলুটা নাও দিতে পারো। আর আলুটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। তোমাদের পছন্দ হলে আলু দেবে, না তো না দিতে পারো। আলুটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট আর আমি কষিয়ে নেব। খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট
আলুটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এতে কি হয়েছে, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়ি দিয়ে দেবো। জলটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়ি দিয়ে নিলাম। এখন আমি ঝোলটাকে ফুটতে 2 থেকে 3 মিনিট সময় দেবো। 2 মিনিট পরে ভালো মতন ঝোলটা ফুটে গেছে। এখন আমি নাড়ি দিয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়ি দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে আবার আমি ঢাকাটা তুলবো। এখন আমি একটু ভালো করে নাড়ি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আগের থেকে অনেকটা কমে গেছে। এখন ঘড়ি ধরে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। এই সময় তোমরা যারা যারা আমার চ্যানেলের ভিডিওটাকে দেখবে তারা আমার চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন, বিশেষ করে শেয়ার করবেন। 10 মিনিট এরকম মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিলাম। এখন চিকেনটার মধ্যে ভালো মতন ঝোল কমে গেছে আর চিকেনটা ভালো মতন বয়েল হয়ে গেছে। 1 চামচ আমার তৈরি সিজন গরম মশলা, সাই গরম মশলা থেকে অনেক ভালো। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি দিয়ে নিলাম 1 মিনিট ধরে। এখন আমি 1 মিনিট ধরে এভাবে নাড়ি দিয়ে নিলাম। চিকেন ভুনার রেসিপিটা তৈরি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন ভুনার রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। একদম লাল লাল ঝাল ঝাল, আর দেখতে যেমন সুন্দর আর খেতে আরও মজাদার। আর এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে হবে। তোমাদের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে